আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালে বোরো ধান কাটার পরে যারা হাঁস পালন করবেন এবং বাচ্চা নিয়ে শুরু করবেন এবং নতুন করে হাঁস পালন করবেন, যাদের আগের অভিজ্ঞতা নেই, তারা অবশ্যই একটু সতর্ক হবেন যে আপনি যদি বাচ্চা কিনে বা হাঁস কিনে জিততে না পারেন, তাহলে অবশ্যই আপনি পালন করে জিততে পারবেন না এবং লাভ করতে পারবেন না। তো অনেকে বাচ্চা দিয়ে শুরু করে, অনেকে মাঝ বয়সী, অনেকে ডিম পাড়া হাঁস। তো সবগুলোতেই যে কোনো ব্যবসার মধ্যে অবশ্যই সিন্ডিকেট এবং যে চিটিং বাজার একটা ব্যাপার স্যাপার আছে, গোপনীয়তা আছে, সেগুলো অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এবং বুঝতে হবে। তো অনেক হাঁসের হ্যাচারি যারা বাচ্চা বিক্রি করে, তারা অবশ্যই বলে থাকে যে আপনাকে এক গ্রেডের সোনার মতো বাচ্চা দেব, যে আপনি নিঃসন্দেহে এগুলোকে পালন করে লাভবান হতে পারবেন। আসলেই কিন্তু তারা এরকম করে না। তো এখানে যে প্রতিবন্ধী বাচ্চা দেখছেন, এরকম 15-20 পিস বাচ্চা আছে প্রতিবন্ধী, চোখ অন্ধ, পা খোড়া এবং সাইজে অনেকগুলি অনেক ছোট। তো যদি এগুলো সবই যদি এ গ্রেডের হয়, তাহলে বি, সি গ্রেড ওগুলো কোনগুলো? তো আমাকে এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা দেওয়ার কথা ছিল, শুধু মহিলা, 37 টাকা দরে পৌঁছানো পর্যন্ত। তো কুটরিগুনা মদন থেকে আমাদের নরসিংদী তেমন খুব বেশি দূরে নয়, গাড়িতে সিএনজিতে গেলে হয়তো 2-3 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, তো উনি আমাকে এক গ্রেডের বাচ্চার কথা বলে আমাকে পৌঁছানো পর্যন্ত 37 টাকা কন্ট্যাক্ট ছিল। তো সেখানে উনি আমাকে যে বায়না স্বরূপ 2000 টাকা নিয়েছিল। তারপরে পরের দিন আমাকে বলছে যে বাকি টাকাগুলো পেমেন্ট করলে বাচ্চাগুলো দিয়ে দেবে। তো আমি বলছি আপনি বাচ্চা নিয়ে এসে টাকাগুলো নিয়ে যান। তো উনি বলছেন না, আমাদের এখন এই নিয়ম নেই, তো আমরা আগে টাকা পেয়ে তারপরে বাচ্চা দিই। তো যেহেতু আমি একবার গিয়েছিলাম আগে, সেই বিশেষে আমি টাকাগুলো দিয়ে দিই এবং বাচ্চাগুলো তো উনি সিএনজি করে পাঠিয়ে দেয় আমার বাড়ি থেকে 10 কিলো দূরে। তো এরপরে আর গাড়িটা আসলোই না। তো উনি আমাকে 1100 বাচ্চার কন্ট্যাক্ট করে টাকা নিয়ে আমাকে 980 পিস দিয়েছে, 14 ক্যারেট 70 পিস করে। তো আমাকে তো এমনিতেই বাচ্চা কম দিয়েছে, তারপরে প্রতিবন্ধী অসুস্থ ছোট বাচ্চা দিয়েছে। তো আমি বলেছিলাম ভাইকে রিকোয়েস্ট করে, ভাই আমাকে এক সাইজের এক গ্রেডের খাকি ক্যামেল দেবেন, শুধু এক সাইজের এক জাতের। তো আমি এগুলোকে ডিমের জন্য প্রস্তুত করব। কিন্তু বাচ্চাগুলো রিসিভ করে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আর বাচ্চা তো কম দিয়েছে। তো উনি বলছে যদি বাচ্চা কম হয় টাকাগুলো ফেরত পাঠিয়ে দেবে। তো আমি ওনাকে 5-7 দিন তেমন কিছু বলিনি, তারপরে বললাম ঠিক আছে ভাই, আমার টাকাগুলো দিয়ে দেন। আজকে 16-17 দিন হয়ে গেছে, যে এখনও সময় নিচ্ছে, আরও 2 দিন পরে টাকা দেবে। তো আমি বলছি আপনি টাকা দিলে দেন, না দিলে নাই, আপনাকে আর ফোন দেবো না। তো অবশ্যই আপনারা বাচ্চা কেনার আগে, বাচ্চা যেখান থেকে কিনবেন, আপনি ওই হ্যাচারি ঘুরে পরিদর্শন করে বাচ্চা সাইজ এবং জাত এবং যে আপনার কোয়ান্টিটি ঠিক আছে কিনা, সেগুলো বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন। তো কোনো সময় অনলাইনের মাধ্যমে মোবাইলে ফোন করে বাচ্চা অর্ডার করে এরকম প্রতারিত না হয়ে একটু কষ্ট করে অবশ্যই হ্যাচারিতে যাবেন। আর হাঁস পালন বিষয়ে অবশ্যই আপনাকে একটু অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি যদি কিছুই না জানেন, আপনার নিকটস্থ প্রাণী সম্পদ যে অফিসগুলো আছে উপজেলা পর্যায়ে থাকে, তো সেখান থেকে অবশ্যই আপনি পরামর্শ নিয়ে হাঁস পালন শুরু করবেন কীভাবে